দিদি, এইবার চাষের কাজে পরিশ্রম করতে হবে, তবেই আমাদের ভালো লাভ হবে। তা আমি কখন বারণ করেছি মিঠাই? তুই তো জানিসই আমি ছোট থেকেই পরিশ্রমী। হ্যাঁ দিদি, আমি তো সবকিছুই জানি, কিন্তু চাষের কাজ ছাড়া আরো অনেক কাজ আছে, সেগুলো আমরা মিলেমিশে করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন কি আমায় লিখে দিতে হবে নাকি? দিদি, আজ আমাদের পুরো ক্ষেতটা চষতে হবে। কিন্তু জমির কাজ তো বলদে করবে, আমরা কেন করব? দিদি, বলদ নিজের থেকে এই কাজটা করতে পারবে না, আমাদের ওর পিছনে থেকে হালটাকে ঠেলতে হবে, যাতে হাল জমিটাকে ভালো করে খুঁড়তে পারে, বুঝলি? এই রোদ্দুরে তো আমার প্রাণ বেরিয়ে যাবে ভগবান। কি এত ভাবছিস দিদি, চল এখন। চল 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 চল, হ্যাট হ্যাট। চল চল হ্যাট। ওরে মরে গেলাম রে, কে আছো বাঁচাও। কি হলো দিদি? আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে রে মিঠাই, আমি আর চলতে পারবো না। ঠিক আছে দিদি, তুই এখানে গাছের নিচে বসে বিশ্রাম নে। মরে গেলাম রে। ঠিক হয়ে যাবে দিদি, চল চল বিশ্রাম নিবি। বস বস, সাবধানে বস, বস। চল 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 চল, হ্যাট হ্যাট হ্যাট। দিদি, এই দিদি, উঠে পড়, এবারে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, উঠে পড়। কি হয়েছে মিঠাই? কি করবো রে মিঠাই, পেটের যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। ঠিক আছে দিদি, চল। মিঠাই দিদি, ও মিঠাই দিদি, মন্ডা দিদি। সকাল সকাল এখানে প্রধান মশাই? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে মন্ডা দিদি, শুধু এইটুকু বলতে এসেছি যে চাষের ক্ষেতে যে জল দেওয়া হবে সেটা রাত্রে দেওয়া হবে, এক এক করে প্রত্যেকের ক্ষেতে আজ রাত্রে জল দেওয়া হবে। তাই তোমাদের নিজেদের জমিতে বীজ বোনার কাজটা এখন করে ফেলো। কিন্তু দিনে জল কেন দেওয়া হবে না প্রধান মশাই? জলের খুব টানাটানি আছে মিঠাই দিদি, রামদিন, লক্ষণ, সুরেশ, মহুয়া সবার ক্ষেত জানোই তো আগে আছে, আর তুমি তো সবার শেষে জমি চষার কাজটা শুরু করেছো। এই প্রধান মশাই তো রাত্রিরে ঠান্ডায় মেরে চড়বে। দিদি, খেতে জল দেওয়া শুরু হওয়ার পর জলটাকে আটকানোর জন্য নালাতে একটা ছোট বাঁধ তৈরি করতে হবে, যাতে জলটা আটকে যাবে। মন্ডা, তুই কিছু একটা কর, নইলে মিঠাই তোকে ছাড়বে না। হ্যাঁ ঠিক আছে মিঠাই, দুজনে তাড়াতাড়ি করি, চল। কি হলো দিদি? আমার পেট মিঠাই খুব যন্ত্রণা করছে রে। ঠিক আছে দিদি, তুই গাছের তলায় বস, আমি সব কাজ করে নেব। তোর মতন বোন ভগবান যেন সবাইকে দেন। আমি ওইখানে গিয়ে একটু বিশ্রাম করি মিঠাই।
এই দিদি, এদিকে তুই সারা রাত নাক ডাকিয়ে ঘুমালি, আর আমি ওদিকে খেতে একা কাজ করছি। কি করব মিঠাই, এই পেটের ব্যথা আমার পেটের মধ্যে বাড়ি ঘর করে বসে আছে। চল দিদি, এবারে বাড়ি যাই, আমারও তো বিশ্রাম নিতে হবে, তাই না? মিঠাই, আমিও সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি। গাছের নিচে কি কেউ ভালো করে ঘুমোতে পারে? কি বললি দিদি? তার মানে হলো যার পেটে এত ব্যথা সে কি করে ঘুমোবে বল? দিদি, এই দিদি, আর কতক্ষণ ঘুমাবি? তুই তো ভালো করে জানিস মিঠাই আমার অবস্থাটা কি। দিদি, আমি তো শুধু এইটুকুই বলছিলাম যে খেতে গিয়ে একবার দেখে আসি ফসল কাটার সময় হয়ে গেছে কিনা। ঠিক আছে মিঠাই, গিয়ে না হয় দেখেই আসি। দেখেছিস দিদি, কি সুন্দর ফসল হয়েছে, এবারে এগুলো কেটে বাজারে ভালো দামে বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ মিঠাই, আমরা পরিশ্রমের ফল পেয়েছি। বলে আমরা দুজনে কত পরিশ্রম করেছি এই দিনটার জন্য। তুই তো সারাক্ষণ ঘুমিয়েই গেলি দিদি, কাজ করলি কখন? এমন বোন রে তুই মিঠাই, তুই আমার ত্যাগটা দেখলি না? দিন রাত্রির পেটের ব্যথা নিয়ে তোর সাথে ছিলাম সেটা ভুলে গেলি? আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চল খেতে গিয়ে একবার দেখে আসি যে ফসল কাটার সময় হয়ে গেছে কিনা। মনে হচ্ছে আমার পেটে এবার খুব জোরে ব্যথা আরম্ভ হবে। মিঠাই, এই রোদ্দুরে আমার ব্যথা আরো বেড়ে যাবে। তুই ঘুরে আয়, আমি এই গাছতলায় বসে অপেক্ষা করি। ঠিক আছে দিদি। মিঠাই, মনে হচ্ছে তোকে বোকা বানাচ্ছে মন্ডা দিদি, এবারে ওকে উচিত শিক্ষা দিতেই হবে। দিদি, আজ থেকে আমাদের ফসল কাটা শুরু করে দিতে হবে। মিঠাই, আমার মনে হচ্ছে পেটে ব্যথা আরম্ভ হচ্ছে। আমি তোর সাথে যেতে পারবো না রে। যা হবে সেটা দেখা যাবে, আর তাছাড়া যদি বৃষ্টি হয় তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে। কাজ করলে ব্যথা নিজে থেকেই সেরে যাবে। বাবারে, আমার পেট ব্যথা, কেউ ডাক্তারকে ডাকো। আরে হলোটা কি মন্ডা দিদি, চিৎকার করছো কেন? কি হয়েছে? আমার খুব পেট ব্যথা করছে। কয়েক মাস ধরে আমি পেট ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছি প্রধান মশাই। মানুষটার এত কষ্ট হচ্ছে, তার মধ্যে তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ মিঠাই দিদি? লজ্জা হওয়া উচিত তোমার। আমি আমার দিদির চিন্তা করি প্রধান মশাই, তাই আমি শহর থেকে একজন বড় ডাক্তারকে ডেকেছি দিদির চিকিৎসার জন্য। উনি তো ব্যথার জন্য ভালো করে দাঁড়াতেও পারছেন না। ডাক্তার বাবু এসে গেছেন। নমস্কার মিঠাই দিদি, তার রোগী কোথায়? এই হলো আমার দিদি, এনারই অসুখ হয়েছে। একটু জিভটা বের করুন। ইনাকে তো এক্ষুনি অপারেশন করতে হবে। ইনার পেটে তো দেখছি রোগ ছড়িয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। এনার লিভারটা বদলে দিতে হবে। আপনার কি মাথা খারাপ হলো নাকি ডাক্তার বাবু? আমার কোনো অসুখ করেনি, কোনো ব্যথাও নেই। কাজের হাত থেকে বাঁচার জন্য আমি বাহানা করেছিলাম। আপনার কাজ এবার হয়ে গেছে মিঠাই দিদি, এবার সামলান
আপনার দিদিকে। ধন্যবাদ ডাক্তার বাবু। আমার সঙ্গে নাটক করলি মিঠাই? নাটক নয় দিদি, সবার সামনে তোর সত্যিটা তুলে ধরলাম। ফসল বেচে যা লাভ হবে তার 90% টাকা আমি পাবো, আর 10% তুই পাবি তোর পেট ব্যথার জন্যে। এটা অন্যায়। অন্যায় কাজ তো তুমি করেছো মন্ডা দিদি। মিঠাই দিদি একদম ঠিক বলেছে।